হ্যালো এভরিওয়ান, পাবেল সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন টেস্টের টিউটোরিয়ালে। তো আজকে আমরা ইন্ডিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশনের কিছু বিগত বছরের প্রশ্ন সমাধান করে দেখাবো। তো আজকের টপিক হচ্ছে আমাদের সম্ভাব্যতা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং দেখা যায় যে প্রত্যেক বছর এই টপিকটা থেকে বইয়ের ভর্তি পরীক্ষা এবং অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এক বা একাধিক প্রশ্ন এসে থাকে। তো এই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যদি সমাধান করা যায় তাহলে কিন্তু অনেকটাই আইডিয়া পাওয়া যায় যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিরকম হয়। তো শুরুতে আমরা একটা প্রশ্ন সমাধান করি। একটা প্রশ্ন আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি যে দুইটা বক্স আছে, একটা বক্সে কালো বল আছে কালো বল আছে 4টি আর নীল বল আছে 5টি, আরেকটি বক্সে কালো বল আছে 8টি এবং নীল বল আছে 4টি। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্য থেকে একটি বক্স বাছাই করা হলো। ওয়ান বক্স ইজ সিলেক্টেড এন্ড one ball is drawn from that box. Find the probability that the ball is blue. If the ball is blue, what is the probability that it was picked from the first box? তো আমি এটা একটা বাংলাতে বলি যে একটা বক্স প্রথমে বাছাই করা হয়েছে এবং সেই বক্স থেকে একটা বল নেওয়া হয়েছে। আমাদেরকে প্রথমত দুইটা প্রশ্ন আছে এখানে। প্রথমত বের করতে হবে যে find the probability that the ball is blue. বলটি নীল হওয়ার সম্ভাবনা কত, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বলটি যদি নীল হয়ে থাকে তাহলে what is the probability that it was picked from first box? প্রথম বক্স থেকে ওই বলটি তোলা হয়েছিল তার সম্ভাবনা কত। তো আমরা প্রথম পার্টটা সমাধান করি যে বলটি নীল হবে তার সম্ভাবনা কত। তাহলে বলটি যে নীল হবে তার আগে আমাদেরকে দেখতে হবে যে বলটি প্রথম বক্স থেকে উঠতে পারে অথবা দ্বিতীয় বক্স থেকে উঠতে পারে। তাহলে প্রথম বক্সে বাছাই করার প্রবাবিলিটি কি এটা আমরা দেখব। তারপরে ওই বক্সে নীল বল ওঠার সম্ভাবনা কত এটা হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এমন হতে পারে যে বলটা প্রথম বক্স থেকে উঠেছে। তাহলে প্রথম বক্সটা বাছাই হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ কেন, কারণ টোটাল বক্স আছে দুইটা, তার মধ্যে একটা বক্স বাছাই করেছি অর্থাৎ 1/2, এবং ওই বক্সের মধ্যে বলটা নীল হবে। এবং আমরা জানি যে এবং হলো হচ্ছে একটা গুণ হয়, কারণ এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই বক্সের আমরা যখন ক্যালকুলেশন করব এবং একই সাথে যখন একাধিক কাজ ঘটবে তখন হচ্ছে আমাদেরকে মাঝখানে একটা ক্রস চিহ্ন দিতে হবে। এবং প্রবাবিলিটির এই বেসিক আইডিয়াগুলো নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি যে কখন ল অফ অ্যাডিশন, কখন যোগ হবে, ল অফ মাল্টিপ্লিকেশন, কখন গুণ হবে, সেগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। তো যেটা বলছিলাম যে আমার হাফ হবে কারণ একটা বক্স বাছাই করতে হবে। এবার এই বক্সটা যদি প্রথম বক্স হয় তাহলে সেই বক্সে নীল বল ওঠার সম্ভাবনা কত। এই বক্সে টোটাল বল আছে 9টি, তাহলে নিচে হবে 9, আর নীল বল আছে 5টি, তাহলে উপরে হবে 5। তাহলে এটা হতে পারে। এখন আরেকটা কেস হতে পারে যে বলটা দ্বিতীয় বক্স থেকে উঠেছিল। তাহলে আমরা এমন হতে পারে যে দ্বিতীয় বক্সটা বাছাই করেছিলাম সেটার সম্ভাবনা কত, দ্বিতীয় বক্স বাছাই সম্ভাবনা হচ্ছে হাফ, এবং ওই বক্সের মধ্যে নীল বল ওঠার সম্ভাবনা কত। এই বক্সে নীল বল ওঠার সম্ভাবনা হচ্ছে নীল বল আছে 4টি এবং মোট বল আছে 12টি। তাহলে এটা হতে পারে অথবা এটা হতে পারে। আমরা জানি যে যদি অথবা হয় তাহলে মাঝখানে একটা প্লাস হয়। তাহলে এই দুইটা প্রবাবিলিটিকে আমরা প্লাস করে দিব, তাহলে হচ্ছে অ্যানসার। আপনি যদি বুঝতে সমস্যা হয় তাও কিভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে যখন একই সাথে একাধিক ঘটনা ঘটবে তখন হচ্ছে মাঝখানে একটা ক্রস হবে, কারণ এটা একই সাথে ঘটছে এবং তারা একটার সাথে আরেকটা রিলেটেড। যখন রিলেটেড হবে তখন মাঝখানে একটা ক্রস চিহ্ন হবে অর্থাৎ গুণ হবে। আর যখন দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট ইভেন্ট তখন হচ্ছে যোগ হবে। কেমন, প্রথম বক্স থেকে বলটা ওঠা যে ইভেন্টটা, দ্বিতীয় বক্স থেকে বলটা ওঠা, টোটালি কিন্তু দুইটা আলাদা আলাদা ঘটনা, কারণ একই সাথে কিন্তু আমরা দুইটা বল দিচ্ছি না, বল দিচ্ছি যে কোনো একটা। তাহলে বলটা হয় প্রথম বক্স থেকে উঠবে অথবা দ্বিতীয় বক্স থেকে উঠবে। তাহলে আপনি এভাবে চিন্তা করবেন, তাহলে দুইটা টোটালি ডিফারেন্ট ঘটনা। প্রথমটা থেকে উঠলে দ্বিতীয়টা থেকে উঠবে না, দ্বিতীয়টা থেকে উঠলে প্রথমটা থেকে উঠবে না, কারণ আমরা বল দিচ্ছি একটা। তো যেহেতু দুইটা ডিফারেন্ট ইভেন্ট এই জন্য মাঝখানে একটা প্লাস হয়েছে। আর গুণ হয়েছে কেন, এটা হচ্ছে বক্সটা বাছাই করার প্রবাবিলিটি হাফ এবং ওই বক্সের মধ্যে নেই, তাহলে এবং হলে বাছাই হবে ক্রস। সো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখন এই ক্যালকুলেশনটা করে ফেললে এটা হয়ে যাবে অ্যানসার। এখানে আমরা পাবো 18, উপরে পাবো 5, প্লাস এখানে পাবো হচ্ছে 12, উপরে হচ্ছে 2, বা এটা আসলে 6 হয়। আমরা এটাকে চাইলে 1/6 লিখতে পারি বাদ দিয়ে, কারণ 2 দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আসলে হচ্ছে 6, তাহলে 1/6। সো আমি যদি এটাকে লসাগু করে দিই নিচে হবে 18, উপরে হবে 18, উপরে হবে 5, প্লাস হচ্ছে 3, সো 8/18, এটাই হবে অ্যানসার। এখন আমরা দ্বিতীয় পার্টটা সমাধান করি। প্রথম পার্টের অ্যানসার এসেছিল 8 / 18। দ্বিতীয় পার্ট হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট
ইট ওয়াজ পিক ফ্রম দ্য ফার্স্ট বক্স। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি নীল বল উঠেছে, নীল বলটা উঠেছে ফার্স্ট বক্স থেকে। এটা করার নিয়ম হচ্ছে ফার্স্ট বক্স থেকে উঠবে নীল বল, এটার প্রবাবিলিটি কত, ডিভাইডেড বাই নীল বলটা প্রথম বক্স থেকে উঠবে অথবা দ্বিতীয় বক্স থেকে উঠবে সেটার প্রবাবিলিটি। তাহলে নিচে যেটা হবে যে প্রথম বক্স থেকে নীল বল ওঠার প্রবাবিলিটি হাফ ইন্টু প্রথম বক্সে নীল আছে 5/9 প্লাস দ্বিতীয় বক্স থেকে হাফ ইন্টু নিচে হচ্ছে 12, উপরে হচ্ছে নীল বল অর্থাৎ 4টি, এবং উপরে হবে প্রথম বক্স থেকে, প্রথম বক্সেরটা হচ্ছে হাফ ইন্টু 5/9। তো আমরা একটু আগে নিচের ভ্যালুটা বের করেছিলাম, এখানে এসেছিল 8/18, নিচের রেজাল্টটা ছিল কারণ এই ভ্যালুটা বের করেছিলাম আমরা, আর উপরের রেজাল্টটা হবে 5/18, 18 ক্যান্সেল আউট হবে, তাহলে অ্যান্সার হবে 5/8। এই পার্টটা যদি কারো বুঝতে সমস্যা হয় আমি একটু রিপিট করি একটা জায়গায়, যে নিচে কেন দুইটা হলো এবং উপরে প্রথমটা কেন হলো। মনে করি যে আমার কাছে দুই রকমের ইভেন্ট আছে, যেমন কল্পনা করি আমার কাছে আছে একটা রেড বল, একটা আছে ব্লু না দিয়ে আমি অন্য একটা বল দিই গ্রিন বল। তাহলে রেড বল আছে একটা, গ্রিন বল আছে একটা, তাহলে টোটাল বল আছে দুইটা। আমি যদি একটা বল বাছাই করি অর্থাৎ রেড বলটা বাছাই করবো, এটার প্রবাবিলিটি কত হবে, আমার টোটাল বল আছে দুইটা, রেডটা বাছাই করবো, তাহলে প্রবাবিলিটি হবে হাফ, 1/2। তাহলে নিচে হচ্ছে বলের সংখ্যা, উপরে হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা সংখ্যা। এটা কিন্তু প্রবাবিলিটির একদম বেসিক ডেফিনিশন, যে উপরে সবসময় হবে ডিজায়ার্ড আউটপুট আর নিচে হবে টোটাল আউটপুট। তো নিচে এই অঙ্কটার মধ্যে আমাকে কি চাচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বলটা যদি ব্লু হয়ে থাকে এটা প্রথম বক্স থেকে এসেছে, তাহলে টোটাল প্রবাবিলিটি হচ্ছে প্রথম বক্স থেকে নীল বল আর হচ্ছে দ্বিতীয় বক্সের নীল বল, তাহলে দুইটা ইভেন্ট, তাহলে প্রথম বক্সের নীল বল অথবা দ্বিতীয় বক্সের নীল বল। আর ডিজায়ার্ড আউটপুটটা কি, ডিজায়ার্ড আউটপুটটা হচ্ছে প্রথম বক্সের নীল বল, যে ইট ওয়াজ পিকড ফ্রম দ্য ফার্স্ট বক্স, এই জন্য উপরে হয়েছে প্রথম বক্সের নীল বল, এটা 5/9, ক্যালকুলেশন হয়তো হাতে মুছে গিয়েছে, সরি। তো এই জায়গা হবে 5/8, এটাই হচ্ছে অ্যান্সার। সো আশা করছি বুঝতে পারছেন হাফ হয়েছে কেন এবং নিচে যোগ হয়েছে কেন। এরপরে যদি কারো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবচেয়ে ভালো হয় এই টপিকগুলো বোঝার জন্য আপনারা যদি বেসিক কনসেপ্টগুলো একটু দেখে আসেন, আমার টিউটোরিয়াল আছে এটার জন্য আলাদা, প্লেলিস্টে গিয়ে প্রবাবিলিটির জন্য আলাদা একটা প্লেলিস্টই পাবেন, সেখানে হচ্ছে এই যে বেসিক যে কনসেপ্টগুলো আছে, প্রবাবিলিটি কি এবং অ্যাডিশন কখন হয়, মাল্টিপ্লিকেশন কখন হয় এবং এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয়, আমি একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। সাথে আপনি একটা বই পড়তে পারেন কম্বিনেটরিক্স বুঝতে হলে, বইটা কিভাবে পেতে পারবেন সেটার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন। ওই বইয়ের মধ্যে আমি একদম প্রবাবিলিটি নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো আপনারা কমেন্ট সেকশনে ডিটেলস জানাবেন, আর যদি কোনো সমস্যা হয় আমরা নেক্সট আর কিছু প্রবলেম সলভ করি। আশা করছি প্রবলেমগুলো সলভ করতে করতে আপনাদের ধারণাটা অনেকটুকু ক্লিয়ার হবে। তো আমরা অন্য ইউনিভার্সিটি বা বুয়েটের আরো অন্যান্য বছরের প্রশ্নগুলো একটু সমাধান